ম্যাডাম, আপনি একটা গ্যাস সিলিন্ডারের বোতল অর্ডার করছিলেন না? এই যে গ্যাস সিলিন্ডারের বোতল নিয়ে আসছি। হ্যাঁ, আমি গ্যাস সিলিন্ডার অর্ডার করেছি। আচ্ছা, আমাদের লিফটটা তো নষ্ট। আপনি কি এই একতলার উপর গ্যাস সিলিন্ডারটা মাথায় করে নিয়ে আসছেন? ম্যাডাম, কি আর করবো, এটাই তো আমার চাকরি। আর ম্যাডাম, আপনার বাসায় লিফট থাকুক বা না থাকুক, আপনার গ্যাসের বোতল তো আপনাকে আমার দিয়ে যাইতে হইব। আর ম্যাডাম, আরেকটা কথা কি, আমরা হলো গরিব মানুষ, আমাদের মতো গরিবদের এরকম সিঁড়ি পাওয়ার বহুত অভ্যাস আছে ম্যাডাম। ওহ, আপনার তো অনেক কষ্ট হয়ে গেছে তাই না? আপনি এক কাজ করেন, আপনি ভেতরে আসেন, একটু রেস্ট নেন, আর আমি আপনাকে এক গ্লাস পানি দিই। আসেন। হ্যাঁ, না 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 ম্যাডাম, আমার আরো অনেক জায়গায় গ্যাস ডেলিভারি দিতে হইব। আমি যদি এখন আপনার বাসার ভিতরেও ঢুকি তাহলে আমার সময় নষ্ট হয়ে যাবো। আবার আমার মা যেন আমার গালাগালি করবে। ম্যাডাম, আমার বিলটা আমার দিয়ে দেন ম্যাডাম, আমি চলে যাই ম্যাডাম। আর শোনেন, আপনি ভিতরে এসে বসেন, আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকাটা নিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি আসুন, প্লিজ না করবেন না। না না ম্যাডাম, আমি ভিতরে যাইতে পারবো না ম্যাডাম। আরে ভাই, আসেন তো ভেতরে। আমার হাজব্যান্ড ভেতরে আছে, তার কাছ থেকে টাকাটা নিয়ে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আসেন। না না ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি আমার বিলটা দিয়ে দেন, আমি চলে যাই। আপনি ভেতরে আসেন, আমি আপনার বিল দিচ্ছি। আসেন। আরে আসেন। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে যাই, সমস্যা নাই। আসুন। ওই যে ওদিকে ওদিকে হ্যাঁ, ওদিকে। আসেন আপনি, বসেন এখানে। আরে আরে, কি করছেন? উঠেন। ম্যাডাম। আপনি নিচে কেন বসলেন? উঠেন। তা ম্যাডাম, নিচে বমু নাতে কই বমু? আর সোফায় বসবেন, নিচে কেন বসছেন? ম্যাডাম, আপনার এই সুপার বোনের যোগ্যতাও না আমার হয় নাই। কারণ ম্যাডাম, আমরা হলো গরিব মানুষ। আর আমার কাপড় চোপড় দেখছেন, আমার কাপড় চোপড়ে কি ময়লা। এই ময়লা কাপড় চোপড় নিয়ে যদি আপনার এই দামি সুপায় বই, আপনার সুপাটাই নষ্ট হয়ে যাবে ম্যাডাম। আরে কি বলছেন এসব? শোনেন, আপনি সোফায় বসেন, কিছুই হবে না আমার সোফার। আর এরকম নোংরা মন মানসিকতা আমার নেই, বুঝতে পারছেন? বসেন। ম্যাডাম, আপনি অনেক বালা। আরও অনেক অনেক বাসায় যখন ডেলিভারি দিতে যাই, ওরা কি করে, বাসার ভিতরেই ঢুকতে দেয় না। আর আপনি আমারে বাসার ভিতরে আইন না সুফায় বয়াইতেছেন, পানি খাওয়াইতেছেন। ম্যাডাম, আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা, বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম। আর হ্যাঁ, গ্যাস সিলিন্ডারের বিল কত আসছে? ম্যাডাম, গ্যাস সিলিন্ডারের বিল তো 1450 টাকা আসছে। আচ্ছা, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। জি আচ্ছা। আচ্ছা, বসেন। ম্যাডাম অনেক মনে বড় লোক, কত বড় বাড়ি, বাবা, দামি দামি সোফা, কত সুন্দর বাড়ি। আল্লাহ, এরম বাড়ি যদি আমার একটা হইতো তাহলে তো আমি পাহাড়ের ফাতুল্লা খাইতে পারতাম। গরিবের শখ কি আর কোনো সময় পূরণ হইব? গরিব তো গরিবই থাকবো। ও বাবা রে বাবা, এন্দা সিঁড়িও আবার বাসার ভিত্তি সিঁড়ি থাকে, এটা তো আমি জীবনও দেখি নাই, আজকে এই প্রথম দেখলাম। বাবা রে বাবা, ও বাবা, হ্যাঁ, কত দামি মোবাইল, বাবারে বাবা, দেই তো। ভাইয়া, আরে এটা তো আমার ভাইয়া, কিন্তু এই ম্যাডামের পাশে আমার ভাইয়া কি করছে? আল্লাহ, তুমি যা করো বান্দার মঙ্গলের জন্যই করো। আমরা হয়তো ভাবছিলাম আমার ভাইয়া মারা গেছে, কিন্তু এখন তো দেখি আমার ভাইয়া বাইচা আছে। আর আমার ভাইয়া অনেক সুখে আছে, কত বড় বাড়িতে থাকে। কিন্তু আমার ভাই এই ম্যাডামের পাশে কি করে? আর এই ম্যাডামের সাথে আমার ভাইয়ের সম্পর্কটা কি? আর যাই সম্পর্ক থাকুক, আমার ভাই তো সুখে আছে। আর এই খবর যদি আমি আমার মা বাবারে গিয়া দেই তাহলে তো আমার মা বাবা অনেক খুশি হইব। যে বলবো, মা তুমি ভাবছিলে না যে তোমার বড় ছেলে মরে গেছে? না না মা, তোমার বড় ছেলে বাইসা আছে, তোমার বড় ছেলে অনেক বড় বাড়িতে থাকে, অনেক বড় বাড়িতে থাকে, অনেক টাকা পয়সার মালিক। কিন্তু একটা জিনিস, আমরা গ্রামে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, মা বাবা অসুস্থ, মা বাবার খরচা সব আমার চালান লাগে, কিন্তু ভাইয়া তো এত বড় বাড়িতে থাকে,
ভাইয়া আঙ্গো একটু খোঁজখবর নেয় না, আমাদের কথা একটু মনেও পড়ে না। আমগরও যদি একটা কল দিত, কল দিয়া বলতো যে বাবা আমরা বাইসে আছি, তাও তো আমরা একটু শান্তিতে থাকতাম। ভাইয়া তোমার এই টাকা পয়সার লোভ আমরা করতাম না, তুমি তো আমার বড় ভাই, তুমি বাইচা আসো, এটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। কিন্তু ভাইয়া তো গ্রামে একটা বিয়া করছে, আর দুইটা বাচ্চাও আছে। এই ম্যাডামের সাথে আমার ভাইয়ের সম্পর্কটা কি, এটাই তো আমি বুঝতেছি না। ভাইয়া তুমি এত বিশ্বাসঘাতক কিভাবে হতে পারলে? তুমি গ্রাম থেকে বইলাইছিলা যে মা আমার কয়টা টেয়া দো, আমি শহরে গিয়া ভালো একটা চাকরি করবো, চাকরি কইরা তোমাদের অভাব অনটন সব দূর কইরা দিমু। আমার মা নিজের নাক ফুলটা, স্বর্ণের নাক ফুলটা বেচা তোমার টায়া না দিছে, আর এই টায়া দিয়া তুমি ঢাকা শহরাইয়া আমাদের কথা বুঝলাই গেছো। এনেন। ম্যাডাম শুক্রিয়া আপনারে। আহ, বসে খান। ম্যাডাম এখন আমার বিলটা দেন, আমি যাই গিয়া। হ্যাঁ, দিব তো। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ ম্যাডাম করেন। না, আসলে আমি অনেকক্ষণ যাবৎ দেখছিলাম আপনি আমার ফোনে কিছু একটা দেখছেন, আর মনে মনে যেন অনেক কিছু বলছেন, আবার কান্নাও হয়তো করতেছিলেন। আচ্ছা, কি হয়েছে আমাকে বলেন তো। না না ম্যাডাম, আপনি যা ভাবতেছেন তা না। একটা জিনিস কি ম্যাডাম, আমি অনেক কষ্ট কইরা পরিশ্রম কইরা টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমার মা বাবা তো বাড়িতে অসুস্থ, আমার এরকম দামি ফোন কেনার সামর্থ্য নাই। এই জন্য এই ফোনটা দেখে আমার একটু মানে কষ্ট লাগছে আর কি। এরকম ফোন যদি আমার হাতে একটা থাকতো তাহলে আমি অনেক কিছু দেখতে পারতাম। এই জন্য ম্যাডাম হালকা একটু মানে চোখ দেওয়া পানি আয় পড়ছে। কারণ ম্যাডাম আমরা তো অনেক গরিব মানুষ, দিন আনি দিন খাই, আপনি তো বুঝতে পারতেছেন। আর আপনারা কত বড় বাসার মালিক, আপনাকে এরকম ফোন অহরহ থাকবো। হুম, বুঝতে পেরেছি, কিন্তু কেন জানি আপনার কথাগুলো আমার খুব অদ্ভুত লাগছে। আপনি শুরুতে আমার বাসায় যখন ঢুকেছেন তখন একদম স্বাভাবিক ছিলেন, কিন্তু এখন কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন? আচ্ছা ম্যাডাম, আপনি একটা কথা বলি, কিছু মনে করেন না। বলেন। ম্যাডাম আপনার এই ছবির পাশে এই লুকটাকে। এটা আমার হাজব্যান্ড। কিন্তু কেন, আপনি কি ওনাকে চিনেন? না না ম্যাডাম, আপনার হাজবেন্ডে দেখতে পুরো আমার বড় ভাইয়ের মতো লাগে, এই জন্য আর কি আমি আপনার ফোনটা ধরছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি বসেন, আমি আমার হাজবেন্ডকে ডাকতেছি, বিলটা দিয়ে দিবে আপনাকে। বসেন। না না ম্যাডাম, আপনার হাজবেন্ডের দেওয়ার দরকার নাই তো, আপনি আমার বিলটা দেন, আমি চলে যাই ম্যাডাম। এমনি আপনি আমার অনেক লেট করে ফেলাইছেন, আমি আগেই বলছিলাম ম্যাডাম যে আমি বাসায় আমু না, বাসায় আমু না। এখন আপনি আমার বাসায় আইন না লেট করাই যাচ্ছেন। আরে ভাই, টাকা তো আমার কাছে নেই, টাকা আমার হাজবেন্ডের কাছে। ও না আসলে কিভাবে দিব বলেন। আপনি এখানে বসেন, আমি আমার হাজবেন্ডকে ডাকতেছি। এই, কোথায় তুমি? ম্যাডাম আমার আমার টেয়ারা দেন, আমি চলে যাই ম্যাডাম, আমি আর এনে 1 মিনিটও খাড়াইতে পারবো না। আচ্ছা, আমি তো বললাম আমার হাজবেন্ড আসলে আপনাকে বিলটা দিয়ে দিচ্ছি। কি হলো, কোথায় তুমি? আরে বাবা, কি হয়েছে, ডাকছো কেন? আরে গ্যাস সিলিন্ডার আসছে, বিল দেওয়া লাগবে, তাড়াতাড়ি নিচে আসো। আমি নিচে যাবো। বিল দেওয়া তো বিলটা তুমি দিয়ে দিলেই তো পারো, আমাকে মাসতে হবে। আরে বাবা, আমার কাছে টাকা থাকলে তো আমিই দিয়ে দিতাম, আমার কাছে টাকা নেই, তুমি চালু আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি। ম্যাডাম একটা কথা বলি, আপনার হাজবেন্ডের নিচে হওয়ার দরকার নেই, আপনি একটু উপর থেকে কষ্ট করে বিলটা আমার আইনা দেন, আমি চলে যাই ম্যাডাম। আরে, আপনি এতক্ষণ আমার এখানে থাকতে পেরেছেন, আর 1-2 মিনিট থাকলে ওরকম কোনো অসুবিধা হবে না। আমি তো বললাম যে আমার কাছে টাকা নেই, আমার টাকা আমার হাজবেন্ডের কাছে সবসময় থাকে। ও আসুক, ও আসলে আপনাকে বিলটা দিয়ে দিব। আচ্ছা ভাই, আপনি আমার একটা কাজ করে দিবেন? কি কাজ ম্যাডাম? আপনি একটু আমার গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে যাবেন। না না ম্যাডাম, আমাদের কোম্পানিতে এমন কোনো নিয়ম নাই, আমরা শুধু মানুষের বাসায় গ্যাস ডেলিভারি দিই, কারো বাসায় গিয়ে গ্যাস লাগাই দিয়ে আসি না। আর আপনার হাজবেন্ড তো আছে, আপনার হাজবেন্ডকে বলবেন, আপনার হাজবেন্ড লাগিয়ে দিবে। আসলে আমার হাজবেন্ড অনেক ব্যস্ত থাকে, সারাদিন অফিসে থাকে, আমি কিভাবে কি করব বলেন। এরকম না যে আমার বাসায় আরও লোক আছে, আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আপনি একটু কষ্ট করে লাগিয়ে দেন না প্লিজ।
আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু আপনার বাসার ভিতরে ঢুকাইয়া আমার পানি খাওয়াইছেন, আচ্ছা সমস্যা নাই, আমি গ্যাস সিলিন্ডার লাগাই দিয়ে যাচ্ছি। কিন্তু ম্যাডাম, যত তাড়াতাড়ি সম্ভব আমার বিলটা আপনি দিয়ে দেন। আচ্ছা, আপনি সিলিন্ডারটা লাগিয়ে দেন, আমার হাজব্যান্ড আসলে আমি বিলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে যাইতেছি। আচ্ছা, কিছুই তো বুঝতে পারছি না কী হচ্ছে এসব। ছেলেটার কথাবার্তা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু ও আমার ফোনে কী এমন দেখছিল এতক্ষণ, আর কান্নাই বা কেন করছিল? সব কিছু কেমন যেন উল্টাপাল্টা লাগতেছে। না, আমার সব সত্যি কথা বের করতেই হবে। এই ছেলেটার ভিতরে কোনো একটা রহস্য আছে, তা না হলে ও বারবার পালাবার চেষ্টা কেন করতেছে? বারবার কেনই বা এত তাড়াহুড়ো করতেছে যাওয়ার জন্য? না, কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। কি হয়েছে? তুমি এত চিল্লাপাল্লা করতেছো কেন? আমি তোমাকে বললাম না যে গ্যাস সিলিন্ডারের বিল দিতে হবে? হ্যাঁ, কত টাকা বিল হয়েছে? কত যেন বললো? 1450 টাকা। 1450 টাকা। কই ওই ছেলে কোথায়? ওই তো। আমার ছোট ভাই আমার বাসায় কি করতেছে? কত কত? স্যার, 1450 টাকা। এখানে 2000 টাকা আছে, 2000 টাকা দাও। স্যার, আমার বিল তো আইছে 1450 টাকা, তাহলে আপনি আমার 2000 টাকা দিয়েছেন কেন? ও বাদ বাকি তোমার বকশিস। না স্যার, আমরা কারো তো বকশিস নেই না। আমরা যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে আঙ্গো দিন আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলে যায়। কথা বেশি বলতেছিস তুই। আর তোমাকে না বলেছি বাইরে থেকে কোনো চোর বাটপার আমাদের বাসায় আসবে না। আর তুমি কেন বাইরে থেকে চোর বাটপার দিয়ে গ্যাসের বোতল আনাইছো? হ্যাঁ, তুমি তো আমাকে বলতে পারতে যে তোমার গ্যাসের বোতল লাগবে, আমি যে আনতে পারতাম। কিন্তু বাইরে থেকে কোনো চোর বাটপার আমার বাসায় এসে গ্যাসের বোতল দেবে, আবার লম্বা লম্বা কথা বলবে। এই ফকিন্নি, তুই কখনো কোনোদিন তুই 500 টাকা ইনকাম করে দেখেছিস? আর 500 টাকা তোমাকে বকশিস দিস, আর বকশিস কি বলতেছ? নিবা না? হ্যাঁ, লম্বা লম্বা কথা ফকিন্নি। এই তোদের মতো ফকিন্নি না আমার চিনা আছে, আর তোরা আমার বাসায় কখনো আসবি না। আর তোমাকে বলেছি না যে ফকিন্নি টকিন্নি আমার বাসায় যাতে না আসে, গ্যাসের বোতল যখন যেটা লাগবে তুমি আমাকে বলবা, আমি দোকানদারকে বলবো, দোকানদার দিয়ে যাবে আমার বাসায়। আর ফকিন্নি এই পড়ছে ফকিন্নি। হ স্যার, আপনি ঠিকই বলছেন যে আমরা ফকিন্নি। আমরা ফকিন্নি হতে পারি স্যার, কিন্তু আমরা সুর বাটপার না, আমরা নিমুখ হারাম না। স্যার, আমি যেই টাকা আপনার থেকে বিল পাই, আপনি আমাকে এই 1450 টাকায় বিল দিয়ে দেন। আপনার 500 টাকা আমার বকশিস লাগবে না। আমরা স্যার গরিব হতে পারি, কিন্তু আমরা কোনোদিন কারো সাথে নিমুখ হারামি করি না। আর স্যার, আমরা যেই চাকরি করি এই চাকরি দিয়েই আমার দিন আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে যায়। আর আমি কারো কাছ থেকে বকশিস নিও না। আর আপনার এই 500 টাকা বকশিস আমার লাগবেও না। আর আপনার এই 500 টাকা বকশিস নিলে আল্লাহ আমার প্রতি আরো বেজার হইব। এই বেদব, চুপ থাক। বড়দের সাথে কিভাবে সম্মানে কথা বলতে হয় এটাও ভুলে গেছে। কি সব লোকজন রাখে দোকানদার। আমি দোকানদারের সাথে আজকে কথা বলে তোকে যেন দোকান থেকে ঘাট ঢাকাতে যেন বের করে দেয়, এই ব্যবস্থাটা আমি করব। আর হ্যাঁ, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, তুমি কখনো দোকানদারকে ফোন দিয়ে গ্যাসের কথা বলবা না। ওনাকে যদি তুমি গ্যাসের কথা বলো তাহলে এরকম ফকিনি চোর বাটপারকে দিয়ে গ্যাস পাঠিয়ে দেবে। লম্বা লম্বা কথা বলতেছে। স্যার, আপনার 500 টাকা বকশিস লাগবে না। 500 টাকা বকশিস লাগবে না, তাহলে কি ভিক্ষা করে খেতে হবে? এই তুই দোকানে কাজ করে প্রতিদিন কয় টাকা ইনকাম করিস? মাসে কত টাকা বেতন পাস তুই? সর্বোচ্চ হলো 5,000 টাকা থেকে 4,000 টাকা বেতন পাস। আর এরকম 500 টাকা বকশিস পাইলে কত টাকা হবে তুই একবার হিসেব করে রেখেছিস? আরে রাখ রাখ, একবার চাউল কিনে খাইতে পারবি। না স্যার, আপনার এই 500 টাকা বকশিস দিয়া আমার চাল কিনা খাওয়ান লাগবো না। আমি যেই টাকা বেতন পাই এই টাকা দিয়ে আমার মাসে ভালোভাবেই চলে যায়। স্যার, আমার বকশিস লাগবো না। আর স্যার, আপনি যে আমাকে এত অপমান করতেছেন আমি কিন্তু এটা সহ্য করতে পারতাছি না। আপনি আমার বিলটা আমাকে ন্যায্য পরিমাণ বিলটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাই স্যার। আপনার এই কথা শুনতে আমি এখানে আসিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না, তো 1500 টাকা তুই রাখ। স্যার, আরও 50 টাকা বাংতি দেন। 50 টাকা আমার কাছে ভাঙটি নাই, তুই ওই 1500 টাকায় রাখ। যদি 50 টাকা না নিতে চাস তাহলে ওই দোকানদারের কাছে রেখে দিস, আমি পরে নিয়ে নিব। কেন স্যার, আমি বাঙ্গায় নিব কেন? আপনি আমাকে বাঙ্গায় দিবেন। আপনি না বললেন আমি বিয়াদব? আমি কই আপনার সাথে বিয়াদবি করলাম? আমরা তো সামান্য গ্যাস সিলিন্ডার। আমরা মানুষের বাড়িতে গ্যাস দিতে আসি, আমাদের নগদ পেমেন্ট করে দেয়।
আর আপনি আমার কি সব আজে বাজে কথা বলতেছেন স্যার, আমি কিছু বুঝতে পারতাছি না। আপনি আমার এই 500 টাকা থেকে 450 টাকা দিয়া আর 50 টাকা ভাঙ্গায় দেন। এই দে টাকা দে, দে টাকা দে। ফকিনি ঠুকিনি লম্বা লম্বা কথা আছে, সেটাং সেটাং কথা বলতে পারে। এই তোর টাকা নেওয়া লাগবে না, তুই তোর মহাজনকে যাই বলবি যে 8তলা যে ছাদটা আছে ওই স্যার আপনার কাছে বিল দেবে, আমার কাছে বিল দেয় নাই, আমাকে বের করে দিছে। এই যা বেরো, দাঁড়াইছিস কেন, যা। এই দাঁড়াও। বুঝলাম না, তুমি এসব ফকিনি ঠকিনি চোর বাটকে কিছু বুঝতে হবে না তোমার, যা বুঝার এখন আমিই বুঝবো। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? ম্যাডাম আমার বাড়ি হচ্ছে যশোর। তুমি কি ওনাকে চিনো? না না, আমি ওনাকে চিনবো কিভাবে? ওনাকে আমি কোনোদিন দেখিনি, আর আমি ওনাকে চিনিও না। আমি আবারও তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি ওনাকে চিনো? আমাকে সত্যি বলো। না না ম্যাডাম, আমি তো আপনার কইলাম আমি আপনার হাজবেন্ডে চিনি না। চিনো না, তাই না? ঠিক আছে, তোমার চিনতে হবে না। এই, বলো। তুমি কি ওকে চেনো? আমি চিনবো কিভাবে? আমি কি ফকিন্নি? হ্যাঁ, আমি যে ফকিন্নিদেরকে চিনবো? তুমি যে কী ধরনের প্রশ্ন করো আমার মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে আসলে তুমি কী সব কথা বলতেছ। শোনো, আমি না কারণ ছাড়া কাউকে কখনো কোনো প্রশ্ন করি না। কারণ আছে বলেই আমি তোমাকে এই প্রশ্নটা করেছি। কারণ আমি এতক্ষণ ধরে অনেক কিছু লক্ষ্য করতেছি, অনেক কিছু দেখতেছি, কিন্তু কিছু বলতেছিলাম না। কারণ তোমাদের নাটকগুলো দেখতে না আমার খুব ভালোই লাগছিল। তোমরা কি মনে করো? হ্যাঁ, কি মনে করো যে তোমরাই আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে যাবা, তাও সারা জীবন? শোনো, সারা জীবন না মানুষ কারো থেকে কিছু লুকাতে পারে না। এই ছেলে, তুমি কি আমাকে সত্যিটা বলবা নাকি অন্য কিছু? হ্যাঁ, আমি তোমাকে ভালোই ভালোই বলতেছি, তুমি আমাকে সত্যিটা বলো, সত্যিটা স্বীকার করো। ম্যাডাম আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে আমি সত্যটা বলেই ফেলি। ম্যাডাম উনি হচ্ছে আমার আপন বড় ভাই, আমার মার পেটের বড় ভাই। মানে কি বলছো তুমি এসব? এই, কি বলছো ওসব? তুমি ওর বড় ভাই মানে? ম্যাডাম এখন ওনার মুখ দিয়ে আর কোন কথা আসবে না, আমি সব কিছু আপনাকে খুলে বলতাছি। 7 বছর আগে আমার এই বড় ভাই আমাদের গ্রামে ফালাইয়া শহরে চলে আসে। ম্যাডাম একটা কথা কি জানেন, যখন গ্রাম থেকে আইব তখন আমার মারে বলতাছে যে মা তোমার এই স্বর্ণের নাক ফুলটা বেচা আমার করে টেয়া দাও। পরে আমার মা বলছিল কিল্লাগে বাজান। পরে আমার ভাই বলছিল যে গ্রামে তোমরা এত কষ্ট করো, এত অভাব অনটন, সেগুলো আমার সহ্য হয় না। ম্যাডাম আমি তখন লেখাপড়া করতাম, আর আমার মার কাছে একটাই সম্বল আছিল, সেই সম্বলটা বেচা আমার বড় ভাইরে আমার মায়ের টাকা দেয়। এই টাকা নিয়ে ম্যাডাম গ্রাম থেকে শহরে আওয়ার পরে আমার বড় ভাইয়ের আর কোনো খোঁজখবর পাইলাম না। কত জায়গায় কল দিছি, কত মানুষের দ্বারের কাছে গেছি, কত জায়গায় খোঁজাখুঁজি করছি ম্যাডাম, কিন্তু আমার বড় ভাইয়ের খোঁজখবর কোথাও পাইছিলাম না। নাম্বারে অনেকবার ফোন দিছি, নাম্বারও দেয় বন্ধ, ব্যস্ত। পরে আমরা হয়তো ভেবে নিয়েছিলাম আমার ভাই এই দুনিয়া থেকে চলে গেছে, আর আমার ভাইয়ের সুখে আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ছে ম্যাডাম। আর আপনি যদি আমার মার কথা শুনেন, আমার মা শুধু আমার বড় ভাইয়ের জন্য কান্না করে যে আমার বড় ভাই কেন আমার মার সাথে বিশ্বাসঘাতকতা করলো, কেন আমার মার সাথে এমন করলো। আর আমি আমার মা বাবার কান্না না দেখতে পেরে আমি পড়ালেখা ছেড়ে দিই। পরে আমি নিজে ঢাকা শহর আসি, ঢাকা শহরে এসে একটা গ্যাস সিলিন্ডারের দোকানে চাকরি নেই। সেই দোকানে আমি চাকরি করি ম্যাডাম, সেই দোকান থেকে আমি মাসে শুধু 8,000 টাকা বেতন পাই। আর ম্যাডাম এই ঢাকা শহরে কি 8,000 টাকা দিয়া একটা মানুষ চলা যায় ম্যাডাম? তারপরও আমি আমার মা বাবার মুখের দিকে তাকাইয়া নিজেকে একটু সান্ত্বনা দিয়া একটু কষ্ট করে চলি। আর আমি যেই টাকা বেতন পাই না ম্যাডাম, সেই টাকাটা পুরোটাই বাড়িতে পাঠিয়ে দিই। কারণ ম্যাডাম আমার মা বাড়িতে অনেক অসুস্থ, আমার মার প্রতি মাসে 3 থেকে 4,000 টাকার ওষুধ লাগে। এই টাকা আমি কোথায় পাবো? এই জন্য ম্যাডাম আমি আমার নিজের জন্য 1 টাকাও রাখি না, সব টাকা আমি বাড়িতে পাঠিয়ে দিই। আরেকটা কথা কি জানেন ম্যাডাম, এই যে আমার বড় ভাইকে দেখতেছেন না, আমার বড় ভাই
আমার এই বড় ভাই আর একটা বিয়া করেছে, তার দুটা ছেলে মেয়েও আছে। কি কি বলছো তুমি এসব? বিয়ে করেছে মানে ছেলে মেয়ে আছে? দেখো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি এতক্ষণ যা বলেছো সেটা মেনে নেওয়ার মতো, কিন্তু এখন যা বলছো তা মেনে নেওয়ার মতো না। হ্যাঁ ম্যাডাম, আমি জানি এই কথা বললে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনি আপনার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেন, ওনার মুক্তি শুনতে পারবেন যে উনি বিয়া করেছে নাকি বিয়া করে নাই। জিজ্ঞান আপনি। এই, কি বলছে এই ছেলে সব? হ্যাঁ, তোমার গ্রামে বউ আছে, বাচ্চা আছে, কি হলো? চুপ করে আছো কেন? সত্যি কথা বলো। এখনো চুপ করে থাকতেছো? আমি তোমাকে সত্যি কথা বলতে বলছি। কি হলো বলো? আমার গ্রামে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীও আছে, আমার বাবা মাও আছে, আর ও আমার ভাই। কি কি বললা? বেয়াদব! তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর কি বিন্দু মাত্র লজ্জা করে না এইসব কথা আমার সামনে বলতে? এই, তুই কেন এতদিন সব কিছু আমার কাছে গোপন করেছিলি? বল, কেন করেছিলি? কেন দিনের পর দিন ইমোশনাল নাটক করে গেছিলি? কেন আমাকে বলেছিলি এই দুনিয়াতে তোর কেউ নেই, তুই এতিম, তুই রাস্তাঘাটের ছেলে? এখন কেন তোর সব কিছু বের হচ্ছে? এখন কেন তোর সব তথ্য পেয়ে গেলাম আমি? তোর গ্রামে তোর ভাই আছে, তোর বাবা মা আছে, এবং কি তোর বউ বাচ্চাও আছে। ছি, আমি কার সাথে এতদিন সংসার করলাম, কার জন্য এতদিন এত কিছু করলাম? আমার তো ভাবতেই অবাক লাগছে, আমি কাকে বিশ্বাস করলাম? আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, কাল সাপ, যে সাপ এত দিন ধরে আমার হয়ে থেকে, আমার বাসায় থেকে আমাকে ছোবল দেওয়ার চিন্তা ভাবনা করে গেছে, যে কিনা বাড়িতে বউ বাচ্চা রেখে দিনের পর দিন আমার সাথে নাটক করে গেছে, আমার সাথে ইমোশনালি সুযোগ নিয়েছে। আর সেই মানুষটাকে আমি এত বিশ্বাস করেছি, এত ভালোবেসেছি। এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তোর এই মুখটা আমাকে দেখানোর জন্য? তোর এই মুখটা দেখার আর ইচ্ছে আমার নেই। তোর প্রতি যে ঘৃণা আমার সৃষ্টি হয়েছে সেটা আর কখনোই মুছবে না। যেখানে কিনা তুই তোর বউ বাচ্চা রেখে আমার জীবনটা নষ্ট করেছিস, আমাকে বিয়ে করেছিস, সেখানে যদি তুই আমাকে রেখে আর কয়দিন পর আরেকটা মেয়েকে বিয়ে করবি না, তার কি গ্যারান্টি আছে? কারণ তুই তো চরিত্রহীন, তোর তো কোনো চরিত্র নেই, তোর তো কোনো লজ্জা শরম নেই। তোর ধান্দাই এটা, তুই জায়গায় জায়গায় যাবি, ইমোশনাল ব্ল্যাকমেল করবি আর বিয়ে করবি। শোন, তোর মুখ আর আমি দেখতে চাই না। তোর মতো একটা অমানুষের সাথে আমি আর সংসার করব না। শোন, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। তোকে আমি ডিভোর্স দিব, আমার সময় হলো তোকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আর যদি আমার সামনে এখনো দাঁড়িয়ে থাকিস না, আমি পুলিশে কল করতে বাধ্য হব। যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। আমার ভুল হয়ে গেছে, হুম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমাকে, আমি বুঝতে পারিনি। চুপ! ভুল হয়ে গেছে না? এটাকে ভুল বলে না, এটাকে বলে অন্যায়। তুই আমার সাথে রীতিমতো অন্যায় করেছিস, আমাকে ঠকিয়েছিস, মিথ্যের আশ্রয় নিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। আর এখন বলছিস ভুল হয়ে গেছে? তোকে যদি আমি সুযোগ দেই তাহলে আমি অভিশাপে আরো ধ্বংস হয়ে যাব। কারণ তোর গ্রামে তোর দুটো বাচ্চা আছে, তোর বউ আছে, তুই তাদের কোনো খোঁজ খবর না নিয়ে এখানে কত সুন্দরভাবে জীবন চলে। ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগছে। তুই কি ভাবিস তুই রেহাই পেয়ে যাবি, পার পেয়ে যাবি? কখনোই না। তোর দুটো বাচ্চার অভিশাপে, তোর বউয়ের অভিশাপে, তোর বাবা মার চোখের পানিতে তুই ধ্বংস হয়ে যাবি। তোকে অভিশাপ দিলাম আমি, তুই ধ্বংস হয়ে যাবি। তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও তোর কপালে ভাট জুটবে না। যা, বের হ, বের হ। ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আজকে না থাকতে তাহলে হয়তো এই অমানুষের আসল রূপটা আমি দেখতে পেতাম না। তুমি জানো, এর জন্য আমি অনেক কষ্ট করেছি। হ্যাঁ, এর জন্য আমি আমার বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে দিছি। আর আজকে এত বড় একটা সত্যি কথা জানতে পারলাম। যাই হোক,
ভালোই হয়েছে, আগে ভাগেই ওর আসল রূপটা আমি দেখতে পেরেছি। যদি আরও দেরি হয়ে যেত তাহলে হয়তো আমার জীবনটা আরও নষ্ট হয়ে যেত। শোনো ভাই, তুমি আমার অনেক উপকার করেছো। আমি তোমার ভাবি হিসেবে না, আমি তোমার বোন হিসেবে তোমার ছোট একটা উপকার করতে চাই। তুমি আমাকে তোমার গ্রামে নিয়ে চলো, আমি তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মাকে দেখে আসবো। তাদের ওষুধ খরচ, তোমাদের সংসারে যাবতীয় যা যা লাগে সব কিছু আমি দেখব, আমি চালাবো। তুমি ভেবো না যে আমি তোমার ভাবি হিসেবে বলছি। আমি তোমার ভাবি না, আমি তোমার কেউ না। তোমার ভাইকে আমি চিনি না, তোমার ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার বোন। আজকে থেকে মনে করবা এই পৃথিবীতে তোমার ভাই ছাড়াও তোমার একটা বোন আছে। আমি তোমার সেই বোন, আমি তোমার সব হেল্প করব। চলো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আসেন তাহলে। চলো।